আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ তোমরা তো অনেকেই জানো আমাদের বাড়িতে এই যে ডালিয়া ফুলের গাছগুলো আছে অনেক দিন থেকে একই টবে আছে। তো আজকে আমি ভাবলাম আমাদের বাড়ির মাটিতে এই গাছগুলোকে সব প্রতিস্থাপন করব। তো তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। আর গাইজ এই গাছটাকে আমি প্রথমে আর কি মাটিতে বসাবো। আর গাইজ এখানে কিন্তু আমি গর্তটাকে আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। তো চলো গাইজ এখনই আমি গাছটাকে টব থেকে সুন্দর করে বের করার চেষ্টা করব। জানি না ঠিকঠাকভাবে বের হবে, কিন্তু এখানে দেখো গাইজ এটা যেহেতু প্লাস্টিকের টব সেজন্য এর পিছনে দুবারই দেওয়াতে খুব সুন্দরভাবে হালকাভাবে টবটা ছেড়ে গেল আর কি, মাটিটাকে আলগা করে দিল। আর এগুলো হচ্ছে সব ইটের কুচি, যেগুলোকে আমি টবের ফুটোগুলোকে বন্ধ করার জন্য ব্যবহার করেছি। কিন্তু গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ এটা অনেক চেষ্টা করার পরও খুললো না, সেই জন্য আমি আর বেশি পাকামো করলাম না। তার কারণ হচ্ছে গাইজ যদি বাই চান্স মাটিটা আলগা হয়ে যায় তখন আবার গাছটা মরে যেতে পারে। তাহলে চলো গাইজ আর বেশি না বকবক করে তাড়াতাড়ি এখন গাছটাকে মাটির মধ্যে বসানো যায়। কিন্তু গাইজ এখানে গাছটা বসানোর সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে টবের থেকে গর্তটা একটু বেশি হয়ে গিয়েছে। সেই জন্য আমাকে এখন এরকমভাবে আর কি মাটি দিয়ে খুব সুন্দরভাবে গর্তটাকে আবার মুজিয়ে দিতে হচ্ছে। সবশেষে গাইজ এখন আমার গর্তটাকে মোজানো কমপ্লিট হয়ে গেল, সেই জন্য আমি এখন গাছটাকে খুব সুন্দরভাবে হালকা করে বসিয়ে দিলাম। এরপর গাইজ আমি এখন গাছের সাইডে খুব সুন্দরভাবে হালকা করে এরকমভাবে মাটিগুলো সব দিয়ে দিলাম। এবং সবশেষে গাইজ এখন আমার এই গাছটা বসানো কমপ্লিট হয়ে গেল, সেই জন্য আমি এখন নিয়ে চলে আসলাম অল্প একটু কিছুটা পানি, যেটাকে আমি এখন গাছের গোড়ায় খুব সুন্দরভাবে হালকা করে এরকমভাবে দিয়ে দিলাম। তো ফাইনালি গাইজ এখনই দেখো গাছটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে। আর গাইজ এই গাছটাই কিন্তু শেষ না, হ্যাঁ আমার কাছে আরও এরকম দুটো গাছ আছে, যেগুলো হচ্ছে এই গাছ। আর এই গাছগুলোর মধ্যে আমি কিন্তু একটাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বসাবো। আর গাইজ এই যে দেখতে পাচ্ছ এই গাছটাকেই আমি এখন ওই যে গর্তটা দেখালাম ওই জায়গাটায় বসাবো। সেই জন্য গাইজ আমি এখন তাড়াতাড়ি এই গাছটাকে টব থেকে এরকমভাবে বের করে নিচ্ছিলাম। এই গাছটাকেও কিন্তু সবশেষে আমি এখন ওই আগেকার গাছটার মতো চেষ্টা করে বের করে ফেললাম। আর এই গাছটারও কিন্তু আগের মতোই বেশ ভালোই লেভেলের শেকড় ছিল। এখন আমি এই ছোট শাবলটাকে দিয়ে টবটার কি কতটা উচ্চতায় ছিল সেটাকে আমি খুব সুন্দরভাবে মেপে নিলাম, যার কারণ হচ্ছে গাইজ আগেকার মতো গর্তে যেন আবার পুনরায় মাটি না ফেলতে হয়। কিন্তু গাইজ এই গর্তটাই আমাকে অল্প করে কিছুটা মাটি ফেলতেই হলো। তো ফাইনালি গাইজ সবশেষে এখন আমার মাটি ফেলা কমপ্লিট হয়ে গেল, সেই জন্য আমি এখন গাছটাকে খুব সুন্দরভাবে হালকা করে গর্তের মধ্যে নামিয়ে দিলাম। তারপর গাইজ এই গাছটার নিচেও আমি খুব সুন্দরভাবে এরকমভাবে মাটিগুলো দিয়ে দিলাম। এবং সবশেষে গাইজ এখন আমার এই গাছটা বসানো কমপ্লিট হয়ে গেল, সেই জন্য আমি এখন নিয়ে চলে আসলাম অল্প একটু কিছুটা পানি, যেটাকে আমি এখন গাছের গোড়ায় খুব সুন্দরভাবে হালকা করে এরকমভাবে দিয়ে দিলাম। দুটো গাছ বসানোই কমপ্লিট এবং আমি ওই গাছগুলোর গোড়ায় খুব
যাতে গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর সেই জন্য গাইজ আমি এখন ওই কঞ্চিগুলোকে কাটার জন্য নিয়ে চলে আসলাম এত বড় সাইজের একটা দা, যেটাকে দিয়ে আমি এখন এই যে কঞ্চিগুলো দেখতে পাচ্ছ এগুলোকে সব কেটে নেবো। তো গাইজ এখান থেকে আমি এই যে দুটো লাঠি দেখতে পাচ্ছ এগুলোকে নিলাম। এরপর গাইজ আমি এখন বসে পড়লাম সেই লাঠিগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে সাইজ করে কাটার জন্য। সবশেষে গাইজ এখন আমার দুটো লাঠি কমপ্লিট কাটা, সেই জন্য আমি এখন নিয়ে চলে আসলাম সেই ডালিয়া ফুলের গাছের সামনে, মানে যেখানে আমি ওই কঞ্চিগুলোকে সব একটা একটা করে বাঁধবো। এবং সবশেষে গাইজ এখন আমাদের ডালিয়া ফুলের গাছটা কিছুটা এরকম দেখতে লাগছিল। এরপর গাইজ আমি এখন চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বার ডালিয়া ফুলের গাছে, যেখানে আমি এরকম একটা কঞ্চি ওই ডালিয়া ফুলের গাছের সঙ্গে খুব সুন্দরভাবে বেঁধে দেবো। তো গাইজ দ্বিতীয় নাম্বার ডালিয়া ফুলের গাছটাও কঞ্চি দিয়ে বাঁধার পর কিছুটা এরকম দেখতে লাগছিল। তাহলে চলো গাইজ এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট, শুধুমাত্র আমার কাছে একটাই কাজ পড়ে আছে, যেটা হচ্ছে এই যে ডালিয়া ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটা আমি কোথায় বসাবো আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারছি না। আর দাঁড়াও গাইজ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে বেশ একটা বড় সাইজের গোলাপ গাছ আছে, তোমরা তো অনেকেই জানো। তো এই গাছটার গোড়ায় কিছুটা অল্প করে কিছুটা খুঁড়ে দিতে হবে, তো এটাই আমার লাস্ট কাজ। আর এটা দেখো গাইজ, এটা হচ্ছে মানে এত বড় সাইজের একটা গোলাপ গাছ, কিন্তু এরপরও মানে এর গোড়ায় কোনো রকম কোনো পানি দেওয়ার ব্যবস্থাই নেই এখানে। এই কাজটাই আমি এখন করব। তাহলে চলো গাইজ, ওই যে মানে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ ওই গোলাপ গাছের গোড়াটাকে আমি এখন খুব সুন্দরভাবে কুঁড়ে দেবো। আর গাইজ গোলাপ গাছটাকে কোড়ার জন্য আমি এখন নিয়ে চলে এসেছিলাম বেশ একটা বড় সাইজের শাবল, কিন্তু এটাই সেরকম খুব একটা বেশি কাজ হচ্ছিল না বলে আমি এখন এটাকে সাইডে রেখে দিলাম। আর এর পরিবর্তে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন নিয়ে চলে আসলাম একটা বড় সাইজের দা, যেটাকে দিয়ে আমি এখন কঞ্চিটাকে কেটেছিলাম একটু আগে। তো গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন দাটাকে দিয়ে খুব সুন্দরভাবে গাছের গোড়াটাকে খুঁড়তে লাগলাম। আর এখানে একটা জিনিস দেখো গাইজ, এই যে মানে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় এগুলো কিন্তু সব মাটি না, এগুলো হচ্ছে একবারে কাঁচা গোবর। মানে এবার পানি ঢাললে একবারে ঠিকঠাক আমার জৈব সারের কাজটা এরাই কমপ্লিট করে দেবে। তাহলে চলো গাইজ, আজকের ভ্লগটা এই অবধিই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভ্লগে। ওকে বাই।